নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম। সবাইকে ভিলেজ পুতুল কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। দেখো বন্ধুরা, এখানে আমি দুই ধরনের চাল নিয়েছি। সেদ্ধ চাল আছে আর আতর চাল আছে। দুই ধরনের চাল নিয়েছি। দুই ধরনের চাল আমি সমান মাপেই নিয়েছি। দুই ধরনের চালকে একসঙ্গে আমি জল দিয়ে প্রায় 6 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তোমরাও 6 ঘন্টা, 5 ঘন্টা, 4 ঘন্টা যে যেমন পারো ভিজিয়ে রেখে দেবে। কেউ যদি গরম জল দিয়ে ভিজিয়ে রাখো তাহলে এতটা সময় লাগবে না, 2-3 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। এরপর আমি চালগুলোকে বেটে নেব। আমি এখানে চাল নিয়ে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নেব। শুধু চাল নেব না, সঙ্গে পরিমাণ মতন জলও দিয়ে চালটাকে বেটে নেব। দেখো বন্ধুরা, আমার চালটা বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। একই রকমভাবে আমি পুরো চালটাই বেটে নেব। একই রকমভাবে আমি পুরো চালটাকেই বেটে নিচ্ছি। চাল বেটে নেওয়ার পর আমি এখানে নারকেল নিয়েছি। আমার এখানে দুটো চাল মিলে প্রায় 1 কেজি মতন ছিল, তাই আমি এখানে দুটো নারকেল নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতন নারকেলটা নিয়ে নেবে। নারকেলও খুব ভালোভাবে আমি জল দিয়ে বেটে নেব। দেখো, আমি সুন্দরভাবে বেটে নিয়েছি নারকেল। এবার আমি ওই চাল বাটার সঙ্গে নারকেল বাটাটাও দিয়ে দিলাম। বন্ধুরা, আমার এই পাত্রটাই হবে না, তাই আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি। কারণ আমি এখানে আরও বেশ কিছুটা পরিমাণ জল ব্যবহার করব। জল দিয়ে বেশ ভালোভাবে পাতলা করে নেব। এখানে আমি লবণ দিয়ে দিলাম। আর কোনো কিছুই লাগবে না। বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে এবার পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে আমার অল্প পরিমাণ আর লবণ লাগতো, তাই আমি লবণটা দিয়ে দিলাম। এবার আমি পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর কতটা পাতলা থাকবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো, ঠিক এইভাবে পাতলা করে নিতে হবে। আর এখানে কোনো কিছুই লাগবে না, আর লবণ নারকেল হলেই হয়ে যাবে। কড়াই ভালোভাবে গরম করে নিতে হবে। নেওয়ার পর একটা কলা ডাঁটা ঘি নিয়ে ঘিটা আমি কড়ার মধ্যে ঘষে দিলাম। এবার পরিমাণ মতন আমি পিঠুলটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে দিলাম। 2-3 মিনিটের মধ্যেই হয়ে যাবে আমাদের। হয়ে গেলে উল্টে দিতে হবে। বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। উল্টে নিচ্ছি। একই রকমভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব। এই পিঠে বানাতে খুব একটা বেশি সময়ও লাগে না। খুব কম সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়েই রেডি হয়ে যায়। একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে ভিডিওর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখো কত সুন্দরভাবে নরম হয়েছে। আর কে কে এই পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে।
এই পিঠে গুড় দিয়ে খুব ভালো লাগে। বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেও। আর যাদের বাড়িতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্ত, সবাইকে টাটা, সবাইকে বাই, সবাই ভালো থেকো।